তৈরি করা, তাদের বাসা, তাদের মরার, তাদের চিকিৎসা এবং তাদের থাকা খাওয়ার শ্রদ্ধা সংযমী মানুষমান করার জন্য আল্লাহর পথে বিধিবিধান দেওয়া রয়েছে। যেহেতু সেটা আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারছি না, এই জন্য শ্রমিক ময়দানে আমরা এখনো কোনো কিছু বৈপ্লবিক ঘটনা আমরা ঘটাতে পারি না। প্রিয় ভাই এবং বন্ধুরা, আপনাদের আমাদের নিবেদন, বিভিন্ন পেশার শ্রমিক ভাইরা রয়েছে, সকল শ্রমিক ভাইদের কাছে আপনারা কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসেন। আপনাদেরকে তারা বিশ্বাস করে, আপনারা যেন অনেক সংগঠনের অনেক টাকা শ্রমিকদের নিকট থেকে আদায় করে ফান্ড তৈরি করে ওই নেতারা, শ্রমিক নেতারা মেরে ধরে শেষ করে দিয়ে দেয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের উদ্ধারী একটা প্রতিষ্ঠান, আপনাদের পক্ষ থেকে যা দেবে এখানে থাকবে। এই টাকা আপনাদের দুর্দিনের সময়, দুর্ঘটনার সময়, আপনাদের চিকিৎসার সময়, ছেলে মেয়ের চিকিৎসা করার সময়, বিয়ের শাদীর সময় বিভিন্ন কারণে আমরা সেখানে সহযোগিতা করি। আমাদের তো একটু খেয়াল যেখানে হয় না, এই জন্য দলে দলে আজকে বিভিন্ন দলের শ্রমিকেরা আপনাদের কাছে এখানে আসতেছে। আমরা জাতীয়ভাবে একটি শ্রমিক মজুরি কাঠামো তৈরি করার জন্য গভর্নমেন্টের কাছে বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশের সমস্ত রেভিনিউ এবং বাংলাদেশের সকল আমাদের অর্থের মূল বন্ধন হিসেবে, উৎস হিসেবে তিনটা শ্রমিক সংগঠন কাজ করছে। একটা হলেন আপনারা যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, বিভিন্ন ভাবে শ্রমিকজীবী হিসেবে কাজ করছেন, গার্মেন্টস শ্রমিক সহ এই ভাইদের একটা রোজগার, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন, প্রোডাকশন করার এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কলকারখানা উৎপাদিত, এই উৎপাদিত লাভের মাধ্যমে এই দেশটা আজকে পরিচালিত হচ্ছে। দুই নম্বর হলো এজাত স্কিমের মাধ্যমে বিদের বিভূতে বিভিন্ন ভাই আমাদের আত্মীয় স্বজন গিয়ে তারা শেষ ওদের দেশে চাকরি বাড়ি করে শ্রমজীবী কাজ তারা করে আসছে, সেই টাকা রেমিটেন্স হিসেবে আমাদের দেশে আসতেছে। আর কৃষক ভাইয়েরা আজকে জান প্রাণ দিয়ে কৃষক শ্রমিকেরা তারা উৎপাদন করছে, এই তিনটা দ্বারা বাংলাদেশের অর্থনীতি আজকে ডেভেলপ করেছে। আজকে তাই আমরা বলতে চাই, ন্যূনতম মজুরি গার্মেন্টস শ্রমিকের 25,000 টাকা করা হোক। শুধু তাই নয়, সাধারণভাবে সকল শ্রমিকদের জন্য গ্যারান্টি দেওয়া হোক, নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়ে যাক, তাদের দুর্দিনের সময় ভাতা তৈরি করা হোক। আজ কৃষক কার্ড তৈরি করে, ফ্যামিলি কার্ড তৈরি করে, বিজনেস কার্ড করে, শ্রমিকদের জন্য শ্রমিক কার্ড কেন তৈরি করা হয় না? শ্রমিকদের জন্য শ্রমিক কার্ড তৈরি করা হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে, তাদের খাওয়ার ব্যবস্থা করা হবে, থাকার ব্যবস্থা করা হবে, কেসে বললে, বিভিন্ন বিপদে বললে তাদেরকে সাহায্য করা হবে। গভর্নমেন্ট এখানে কেন হাত দেয় না? যাদের উৎপাদিত অর্থের দ্বারা, শ্রমের দ্বারা, পরিশ্রমের দ্বারা দেশকে উন্নত হচ্ছে, তাদেরকে কেন মূল্যায়ন করা হবে না? এই জন্য বৈষম্য দূর করার জন্য ইসলামের শ্রমনীতি আজকে বাংলাদেশে আনতে হবে। কিন্তু আপনারা জানেন, গতকাল প্রধানমন্ত্রী বলছে ইসলামের শ্রমনীতি বাংলাদেশে চালু করার কাজ তারা করবে না। যেহেতু তারা করবে না, আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সমস্ত শ্রমিক ভাইয়েরা যদি আমাদের কাতারে সাহায্য দিতে পারেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম সামনের দিনে বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর, সকল শ্রমিক শ্রেণীর সমস্ত সুবিধার ব্যবস্থা সরকারিভাবে আমরা করব ইনশাআল্লাহ রাজি। সেই দিন বেশি ধরে না, মানুষ আজকে বুঝতে পারছে, সকল দলকে তারা দেখেছে আমাদের খেয়ানত করেছে, সুচে বসে খেয়েছে, আপনাদেরকে নিয়ে রাজনীতি করে, আবার আপনাদেরকে সবচাইতে বেশি ঠকায়, প্রতারণা আপনাদেরকে করে, কাজ ঠিকই করে না, কাজে ফাঁকি তারা দিয়ে দেয়। এই জন্য আপনারা আসুন, আমরা আজকে মে দিবসকে বাস্তবায়ন করি, সকল পেশার, বিভিন্ন পেশার দাওয়াত দিয়ে তাদের আমরা ইনক্লুড করি, আমাদের দিয়ে নিয়ে আসি, আমাদের সদস্য সংখ্যা আমরা বৃদ্ধি করি এবং আমাদের আমানতি দিয়ে, আমাদের চরিত্র দিয়ে, আমাদের কথা দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে, তাদের মন জয় করার মাধ্যমে বাংলাদেশের শ্রমিক ময়দানকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি, কারণ একটা দেশের ইসলামী বিপ্লব, একটা দেশের বিপ্লব সাধিত করার জন্য তিনটা শক্তির প্রয়োজন হয়ে পড়ে। সেই শক্তিদের মধ্যে প্রধান একটা শক্তি হলো শ্রমশক্তি। আমরা দেখেছি 5ই আগস্টের পরে অনেক ভাইয়ের বাড়িতে আমি গিয়েছি, অনেক বোন কেবলমাত্র বিবাহ হয়েছে, তার স্বামীকে সেদিন হারিয়েছে। ওই শ্রমিক ভাই চিন্তা করে নাই আমি মরবো না বাঁচবো, দেশের কারণে, মানুষের শান্তির কারণে, বৈষম্য দূর করার কারণে তার জীবনটা তিনি দিয়ে গেছে। ওই বোনের সঙ্গে কথা বলেছি, বোন ধৈর্য ধরে আছে, কারো মায়ের বুক খালি হয়ে গেছে, অনেক বোনকে কেবলমাত্র বিবাহ করেছে, আবার অনেকের একটা মাত্র সন্তান রেখে এইভাবে এই বিপ্লবের সময় তারা আত্মহুতি দিয়েছে। আমরা এই কথাগুলো স্মরণ রাখি, এগুলোকে পুঁজি করে প্রিয় ভাইয়েরা আপনারা ঐক্যবদ্ধ হন। সামনের দিন ইনশাআল্লাহ রাজি আমরা বাংলাদেশে শ্রমিক ভাইদের দ্বারা এই বাংলাদেশে আমরা বিপ্লব ত্বরান্বিত করবো ইনশাআল্লাহ। তাই আজকে আপনাদের বলতে চাই, সরকারি সুযোগ সুবিধা এটা বক্তব্য দিয়ে যতটুকু আমরা করতে পারি আপনারা আন্দোলন করতে পারেন, চালাতে থাকেন, কিন্তু সময় শেষ হয়ে যাবে না। যা আজকে শুরু হয়ে যাচ্ছে, আজকে
আজকে অনেক শ্রমিক ভাইয়েরা যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, চাঁদার যন্ত্রণা, তারা আমাদেরকে বলেছে আমরা আর কাজ করতে পারতেছি না। ট্রাক নিয়ে কোনো শ্রমিক যায়, মেজুরি যায়, তাদের লাইসেন্স অনেক সময় লাইসেন্স দেওয়া হয় না এবং তাদের কাছে চাঁদা আদায় করা হয়, অত্যাচার জুলুম সেখানে করা হয়। এইভাবে একের পর এক সকল জায়গাতে দেখা যাবে জুলুম নির্যাতন চলতেছে শ্রমিকদের উপরে। আমরা শ্রমিকদের গ্যারান্টি দিতে চাই, চাকরির গ্যারান্টি দিতে চাই, ইচ্ছা হলো থাকলো বের করে দিয়ে দেয়, এটা হতে পারে না। তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে সেইভাবে। কোনো শ্রমিক বিনা খাদ্যে থাকতে পারবে না, অনাহারে থাকতে পারবে না, বেকার হয়ে কোনো শ্রমিক থাকবে না, কারণ তাদের মধ্যে উৎপাদন হয়, দেশকে সুন্দর হয়ে যাবে। এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হবে এই আন্দোলনের মাধ্যমে, এই শ্রমিক সংগঠনের মাধ্যমে ইনসাফ ভিত্তিক শ্রমিক ময়দান তৈরি করার জন্য আমরা সবাই কাজ করি। সবার কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে গভর্নমেন্টের কাছে দাবি রেখে শ্রমিক মেয়েদের শ্রমিকের চাহিদা পূরণ করতে হবে। আমাদের কথা ছিল যেখানে যেখানে বড় বড় কারখানা রয়েছে, শ্রমিক ভাইয়েরা যেখানে বসবাস করে সেই সমস্ত এলাকায় ক্লিনিক তৈরি করা হোক, হাসপাতাল তৈরি করা হোক, তাদের বিনা চিকিৎসা স্বল্পমূল্যের চিকিৎসার ব্যবস্থা করা হবে, ডায়াগনোসিসের সুযোগ ব্যবস্থা করা হবে। এই শ্রমিক ভাইয়ের সুবিধাগুলো পেয়ে যাবে। জাতীয়করণের নামে বাংলাদেশ সর্বনাশ করে দিয়েছে শেখ মুজিবের সময়। আমার বগুড়াতে কয়েকটা কলকারখানা ছিল, আপনারা যেমন ফক ফ্যাক্টরি ছিল, কটন মিল ছিল, সমস্ত ধ্বংস করেছে। আদমজি জুট মিলকে সর্বনাশ করে দেওয়া হয়েছে, চিনি কলগুলোকে সর্বনাশ করে দেওয়া হয়েছে। শেখ মুজিব জাতীয়করণ করেছিল। আজকে সেই শ্রমিক ভাইয়েরা বেকার অবস্থায় আছে, আজকে মানবিত জীবনযাপন তারা করতেছে। আমরা সমস্ত বন্ধ শিল্প কলকারখানা চালু করতে চাই, শ্রমিক ভাইদের আবার ইনিশিয়েট করতে চাই, কাজে লাগাতে চাই। এই আহ্বান রেখে আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে আমার মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।